যিনি আমাকে জান্নাতের পথ যিনি দেখিয়ে দিয়েছেন, সব প্রশংসা ওই মাওলা পাকের। সুবহানাল্লাহ। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি আমাদের হেদায়েত যদি না দিতেন, কারণ হেদায়েতের মালিক কে? যদি নবীও যদি হতেন, আবু তালেব ঈমান আনতে পারতেন? পারতেন না? নবী আপনি পারবেন না, হেদায়েতের মালিক আপনি নন। আল্লাহ পাক নবীরে বলেন, আপনি যাকে পছন্দ করেন আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরঞ্চ আল্লাহ যাকে চান আল্লাহ তাকে হেদায়েত দান করেন, তাকেই আল্লাহ জান্নাতের পথ দেখান। জান্নাতীরা ওই দিন আল্লাহর প্রশংসা করবে আর বলবে, ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি আমাদের মুক্তির পথ যদি না দেখাতেন, জান্নাতের পথ যদি না দেখাতেন, আমরা এই জান্নাতের পথে আসতে পারতাম না, আমরা হেদায়েত পেতাম না। লাকাদ জাআত রুসুল রাব্বিনা বিল হক, হ্যাঁ আমাদের কাছে বার্তা বাহকরা এসেছিলেন আর আওয়াজ করে করে কোনটি জান্নাতের পথ আর কোনটি জাহান্নামের পথ স্পষ্ট করে করে আমাদেরকে বলেছিলেন। রসুলগণ আমাদের কাছে সত্য কথাগুলি আমাদের কাছে নিয়ে আসছিলেন। এই ঘোষণা দেওয়ার পর অনুদু আনতিল কুমুল জান্নাতা উরিস্তুমুহা, তাদেরকে বলা হবে, ও জান্নাতীরা তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দেওয়া হয়েছে। ওয়ারিস কেন বলবেন? জাহান্নামের দৃশ্যগুলো আল্লাহ পাক দেখাবেন, মাবাইনাহুমা হিজাব, জান্নাত আর জাহান্নামের মাঝখানের পর্দা আল্লাহ উঠাই দিবেন। জান্নাতীরা তাকায় দেখ জাহান্নামের অবস্থা দেখ, আবার জাহান্নামীদেরকে বলবে তাকায় জান্নাতের অবস্থা কেন দেখ। পরস্পর চিনতে পারবে। জান্নাতীরা জাহান্নামীদের চেহারা দেখে চিনতে পারবে না, কারণ পুড়ে পুড়ে চেহারা বিবর্ণ হয়ে গেছে, কালো হয়ে গেছে, কিন্তু কণ্ঠ শুনে চিনতে পারবে। আবার জাহান্নামীরা জান্নাতীদের চেহারা চিনতে পারবে দেখে, কারণ তাদের তো চেহারার মধ্যে কোনো বিকৃতি হবে না। আল্লাহ তাআলা তখন উভয়ের মধ্যে কথোপকথনের সুযোগ দিবেন। যখন জান্নাতীরা দুনিয়াতে যারা ঘুমের মধ্যে থাকার কারণে, আয়না ঘরে থাকার কারণে পচা খাবার খাইতো, 2 দিন 3 দিন পার হয়ে যেত, ক্ষুধার জ্বালায় যখন উঠতে পারত না, দুর্গন্ধ পচা খাবার কোন রকমে খেয়ে জীবন যাপন করত। অবশেষে কত মানুষ সেখানে কঙ্কাল হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কেউ বা 8 বছর 9 বছর পর অন্ধকার কুঠুরু থেকে বের হয়ে আসছে। তোমরা এসি রুমে থাকতে, ও দুনিয়ার জালিমরা, তোমরা এসি রুমে থাকতে, আরামে থাকতে, আর এই হকপন্থীগুলিকে আয়না ঘরে নিয়ে তোমরা কত নির্যাতন করেছো। আজকের তাকায় দেখো জান্নাতে কি অবস্থায় তারা আছে। তখন ওই জাহান্নামীরা চিৎকার করে করে বলবে, যারা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যখন উপরের থেকে বলা হতো আলেমদের নামে লিস্ট করো, তখন তারা লিস্ট করেছিল নিরীহ মানুষগুলির নামে। মসজিদের ইমামও বাদ দেয় নাই, বুড়ো মানুষটাকেও বাদ দেয় নাই, নামে লিস্ট করে করে জমা দিত। আর পুলিশ এসে দাড়ি কার মুখে আছে, টুপি কার মুখে আছে, টুপির দাড়িগুলোকে শত্রু মনে করত। কথা বলেন, কথা বলেন। টুপি দাড়িগুলিকে শত্রু মনে করে করে জেলখানায় দিত। আর তোমরা ভালো ভালো খাবার খেয়েছিলে। ওই দিন জান্নাতীদেরকে আল্লাহ যে খাদ্য খাবার তাদের জন্য বাজেট করে রাখা হয়েছে, জাহান্নামীরা তখন তৃষ্ণার জ্বালায় যখন ছাতি ফেটে যাবে, তখন তৃষ্ণায় কাতর হয়ে পড়বে, ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়বে। অনাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين
জাহান্নামীরা চিৎকার করে বলবো, জান্নাতি ভাই, একই গ্রামে বসবাস করতাম, একই সাথে আমরা গ্রামে বড় হয়েছি, আজকের আমি জাহান্নামে। তুমি যখন রমজান মাসে রোজা রাখতে আমি রাখতাম না, মসজিদে আজান হলে তুমি যেতে আমি যেতাম না, তুমি কোরআনের পক্ষে স্লোগান দিতে, আল কোরআনের বাংলাদেশ বলতে, আর আমরা বলতাম অমুক আমার নেতা, নেতার পিছনে ছুটতাম। যেই নেতার চরিত্রে নামাজ ছিল না, যেই নেতার চরিত্রে ছিল মাদকাসক্ত, যেই নেতার চরিত্রের বালাই ছিল না, হাজার হাজার কোটি টাকা বিদেশে লুটপাট করে নিয়ে গেছে, ওই নেতার পিছনে ছুটতাম, নেতাকে স্লোগান দিতাম। আজকে আমরা অসহায় অবস্থায়, আনাফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমরা যে খাদ্য খাচ্ছ, তোমরা যে পানীয় পান করতেছ, ওর থেকে অবশিষ্টাংশ কিছু আমাদের দিকে নিক্ষেপ করে দাও, ওখান থেকে কিছু ফেলে দাও, ক্ষুধার জ্বালায় যে শেষ হয়ে গেলাম। তখন জবাব দেবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা শুনে রাখো, জান্নাতের নাজ নেয়ামত অস্বীকারীদের জন্য, বিদ্রোহীদের জন্য, কাফেরদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এরপরে জান্নাতীরা পাল্টা প্রশ্ন করবে, অনাদাম আসহাবুল জান্নাতি আসহাবান নার আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাআম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ যালিমিন। জান্নাতীরা চিৎকার করে বলবো, ও জাহান্নামীরা শোন, দুনিয়াতে আমাদের কথা শোনো নাই, তাওয়াল্লা ওয়া কাফার, মুখ প্রায় চলে গিয়েছিলে, বাঁকা চোখে তোমরা আমাদেরকে তাকাতে, আমাদের সব সময় তোমরা শত্রু ভাবতে। আল্লাহ আমাদের জন্য যে ওয়াদা করেছিলেন, বান্দা একটুখানি যদি সবর করো, সবরের সাথে যদি ইস্তেকামত থাকো, দ্বীনের পথে যদি তোমরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যদি তুমি ঘোষণা দাও আল্লাহ আমার রব, তাহলে সুম্মাস্তাকামু, তোমার পা যদি টলটলাইমান না হয়, সুম্মাস্তাকামু, যদি ইস্তেকামত থাকতে পারো, স্থির শক্তি থাকতে পারো, দুনিয়ার কোনো শক্তির দরকার নাই। আমি আল্লাহর ঘোষণা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তোমাদের উপরে নাজিল হয়ে যাবে, ফেরেশতা অবতীর্ণ হয়ে যাবেন, আর তোমাদের কলিজার মধ্যে সাকিনা, প্রশান্তি ঢালতে থাকবে, আর বলবে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আজকে যারা তোমাদের দেখে চোখ রাঙায়, তোমাদেরকে দেখে মৃত্যুর হুমকি দেয়, ওটা বেশি দিন না, এই তো রাত পোহাবার বেশি দেরি নয়। সবে সাদেক আসলে পরে ওরা ময়দান থেকে পালিয়ে যাবে। ময়দান থেকে পালিয়ে যাবার পর এই ময়দানের খেলাপতি দায়িত্ব আমি আল্লাহ তোমাদের হাতে উঠায় যাব। আর ওই মুহূর্তে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আসবে আর কানে কানে যেন বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে করা হয়েছিল। আল্লাহ পাক বঞ্চিত যারা ছিল, ভালো করে শুনুন, কর্মী ভাইরা যারা জেলখানে যারা গিয়েছেন, কতদিন জেলখানে গিয়ে কত মানুষের চোখের পানি দেখেছি, আবার কত মানুষ জেলখানাকে এটা রেস্ট হাউস মনে করে আল্লাহর পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ যখন কাউকে ইজ্জতওয়ালা বানাতে চান, আল্লাহ যখন কাউকে মর্যাদাবান বানাতে চান, আল্লাহ ডাইরেক্ট যদি তার মর্যাদা দেওয়ার মতন কোনো আমল যদি না থাকে, তখন তাকে একটু পরীক্ষা নেন, জেলখানায় নিয়ে পরীক্ষা নেন, অসুখ দিয়ে পরীক্ষা নেন, বিপদ দিয়ে পরীক্ষা নেন। ওই পরীক্ষার মধ্য দিন আল্লাহ উত্তীর্ণ হওয়ার মতন যোগ্যতা আল্লাহ দান করেন। ওই উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাকে মর্যাদার স্থানে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ, মর্যাদার স্থানে পৌঁছায় দেন। এই জন্য জেলখানে যাওয়ার পর কারা পুলিশরা বলতো, এই হুজুরদেরকে এরপরে সরকার আর কোন জায়গায় নিয়ে যাবে, এরা জেলখানার বাইরেও যা করে জেলখানার ভিতরেও তাই করে।
বেনামাজি নামাজি হয়ে গেছে, তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, আলিফ বা তাসা পড়তে পারে না, কোরআন খতম দিয়ে তারপর বের হয়েছে। যেবার আমি ঢুকলাম মাঝখানে 15 সালে রমজান মাসের 2 দিন আগে জেল সুপারের কাছ থেকে ওই যে পাড়া কোরআন শরীফ কিনে নিয়ে 65 খতম কোরআন শরীফ জেলখানার মধ্যে পড়ানো হয়েছে। গোটা জেলখানা একটা ইসলামী পরিবেশ। আলহামদুলিল্লাহ। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও কোথায় নিয়ে যাবা? ইমানদার কখনো হারে না, ইমানদারদেরকে হারাবার কিচ্ছু নাই। ঠিক কিনা বলুন? সম্মানিত দিনী ভাইগণ, আজকের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে এবং সহযোগী সদস্য যারা হয়েছেন, আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, কেন হলেন? কেন হলেন? সহযোগী সদস্য হয়েছেন তো নিজেকে উত্তপ্ত ময়দানে নিক্ষেপ করেছেন। এখনো ভাবেন সুযোগ আছে, এখনো বলাবার সুযোগ আছে, পৃষ্ঠ প্রদর্শন করার সুযোগ আছে। কারণ এই পথ ফুল বিছানো নয়। সহযোগী সদস্য হওয়ার পর দায়িত্ব ছিল আপনাকে টার্গেট নেবে কর্মী বানানোর জন্য, টার্গেট নেবে রোকন বানানোর জন্য। আর তখন আপনাকে প্রতিদিন জিজ্ঞেস করবে, মাসে মাসে জিজ্ঞেস করবে 5 ওয়াক্ত নামাজ কি পড়েছেন জামাতে, জিজ্ঞেস করবে কোরআন তেলাওয়াত কি করেছেন, অর্থসহ কি পড়েছেন, আপনার পরিবারে কি পর্দা আছে। ভাই, এগুলো কি জামাতের জিজ্ঞাসা না এগুলো আমার মাওলা পাকের জিজ্ঞাসা? তাহলে জামাত ইসলামের দায়িত্বশীল সে কি শুধু তার রাজনীতির জন্য, সংগঠনের জন্য আমাকে জিজ্ঞেস করে, না আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে? ঠিক কিনা বলেন? এই দিক থেকে শুধু গতানুগতিক চলমান বাংলাদেশ জামাত ইসলামী তথাকথিত একটি রাজনৈতিক দল নয়। ক্ষমতায় যাওয়ার জন্য জামাত ইসলামী পাগল পড়া হয় না, মরিয়া হয় না। আগে মানুষের চরিত্র, অধিকাংশ মানুষ যদি কোরআন চায় আল্লাহ পাকের পক্ষ থেকে বাজেট এমনি আল্লাহ দিয়ে দেবেন। ঠিক কিনা বলুন? এমনি দিয়ে দেবেন। আমরা কোনো নেতার নামে স্লোগান দেই না, দেই? কি বলেন? যখন কোনো নেতা, আমাদের দলীয় স্লোগানকে কোনো নেতা না নারে তাকবীর আল্লাহু আকবার বলেন, বলেন। যদি কোনো ক্রমে আপনারা দেখবেন ফেসবুকেও আছে, নারে তাকবীর আল্লাহু আকবার দেশে আর চিৎকার করে কার নামে স্লোগান দিল, কার নামে? নবীর ধরে জেলে দে। আছে কিনা এরকম ঘটনা? আসতে বললেন, আছে কিনা? কারে ধরে? তারা আল্লাহ নবী থাকলেও তিনিও কোথায় যেতেন? কোথায় যেতেন? জেলে যাবে না তা কি দোষ আছে? জেলে যাবে না তা কি দোষ আছে? জেলে যাওয়া নবীর সুন্নাত। আমরা চুরি করে জেলে যাই নাই, ডাকাতি করে জেলে যাই নাই, কোরআনের পক্ষে থাকার কারণে জেলে গিয়েছি। প্রথমবার যখন জেলে গিয়েছি, কারা পুলিশ আমার দিকে তাকে বলতে, আপনিও আসছেন, আপনার পিছনে কত নামাজ আমি আদায় করেছি। এই সরকার বেশি দিন টেকবে না, আপনাদের মতো লোক যখন এখানে নিয়ে আসছে। আপনজনেরা, এজন্য আজ ঈদ পুনর্মিলনীতে আমরা নতুন করে শপথে আমরা উজ্জীবিত হতে চাই। কারণ এই পর্যন্ত আসতে অনেক ত্যাগ, তিতিক্ষা স্তর আমাদেরকে অতিক্রম করতে হয়েছে। আমরা আল্লামা সাঈদীকে কি ভালোবাসি না? খুব বেশি না। সত্যি ভালোবাসি? কেন? তার ব্যক্তির কারণে, বংশের কারণে, ইমানি সম্পর্কের কারণে, কোরআনের সম্পর্কের কারণে। কারণ তিনি তো বলেছিলেন চট্টগ্রাম প্যারেড ময়দানে, এই হাজার হাজার লাখ জনতা সাঈদীর জন্য আসে না, আমার জন্য আসে না, এই জনতা আল কোরআনের জন্য। সুতরাং আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে, সহযোগী সদস্য সম্মেলনে আমরা ইজ্জতুলের হাতকে শক্তিশালী করার জন্য আসি নাই, কোন ব্যক্তির হাতকে শক্তিশালী করার জন্য আসি নাই। আমরা এসেছি আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশে পরিণত করার জন্য। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? ব্যক্তি চলে যাবে, কিন্তু আমার আদর্শ টিকে থাকবে। আমাদের স্লোগান রব্বাকা ফাকাব্বির,
আল্লাহ বলতেন তোমার রবের নামে তাকবীর দাও। সূরা মুদ্দাসসিরে রব্বাকা ফাকাব্বির। ও ভাই, কার নামে তাকবীর হবে? কার নামে? যখন ওদের ময়দানে আবু সুফিয়ান আল্লাহ নবীকে নাম ধরে ডাকছেন, ওমরকে নাম ধরে ডাকছেন, আবু বকরকে নাম ধরে ডাকছেন, তখন নবী বলতে চুপ করো, কথা বলো না। আবু সুফিয়ান কারো জবাব না পেয়ে বলে সব শেষ। লাতের জয় হয়েছে, হবলের জয় হয়েছে, উজ্জার জয় হয়েছে, মানাতের জয় হয়েছে। ওমর ফারুক আর চুপ থাকতে পারলেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ, আর তো চুপ থাকা যায় না। হবলের বিজয় হয় নাই, মানাতের বিজয় হয় নাই, বলেন আমরা কি ঘোষণা দেব? নবীজি বললেন বলো আল্লাহু আকবার। সুতরাং যারা আল্লাহু আকবার স্লোগান যারা দিতে পারে না, আল্লাহু আকবার স্লোগান দিলে এটা রাজাকারী স্লোগান হয়। আমরা স্পষ্ট ঘোষণা দেই, আল্লাহু আকবার স্লোগান দিতে যদি কারো লজ্জা লাগে, আল্লাহু আকবার স্লোগান দিলে বড় যদি কারো বাধা আসে, সেই দলে থাকা কোনো মুসলমানের জায়েজ নয়। স্পষ্ট এটা আমি ফতোয়া দিয়ে গেলাম। যদি কেউ ফতোয়ার মোকাবেলা করতে চান আসতে পারবেন। একটি হাদিস আমি উচ্চারণ করেছি সময় যেহেতু 10টা পর্যন্ত। একজন ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামতের অনেকগুলো আলামত প্রকাশিত হয়ে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতেছে। যে কোনো মুহূর্তে দাজ্জাল এবং দাজ্জালকে শেষ করার জন্য ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আসতে পারে অত্যাসন্ন। অধিকাংশ উলামা কিরাম একমত পোষণ করেছেন। জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? মাতাস সাআ। নবীজি বললেন ইজা দুজ্জিয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ। মানুষ যখন আমানতের খেয়ানত করবে, ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। লোকটি আবার জিজ্ঞেস করলেন ওমা ইদাতুহা, ইয়া রাসূলুল্লাহ খেয়ানত কিভাবে হবে? নবীজি বললেন ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ। রাওয়াহুল বুখারী। মানুষ যখন সমাজ পরিচালনার জন্য কোরআন বিরোধীদেরকে সাপোর্ট করবে, অযোগ্য ব্যক্তিদেরকে সমর্থন করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। জামুল ফাওয়ায়েদ নামক কিতাবে 342 নম্বর পৃষ্ঠায় আল্লাহ নবীর হাদিস উদ্ধৃত করে বলা হয়েছে, যদি কেউ নামাজ কালাম সব পড়ে, তাহাজ্জুদ বাদ দেয় না, দান সদকা বাদ দেয় না, হজ উমরাও করে, সমানে সব করে, কিন্তু সমাজ পরিবর্তনের জন্য, নেতা নির্বাচনের জন্য আল্লাহর দিকে না তাকিয়ে, রসুলের দিকে না তাকিয়ে, আল কোরআনের দিকে না তাকিয়ে, কোনো ব্যক্তির দিকে তাকিয়ে, দুনিয়াবি স্বার্থের দিকে তাকিয়ে কোরআন বিরোধীদেরকে যদি ভোট দেয়, সাপোর্ট করে, যারা কোরআনের আইন কায়েম করবে না, কোরআনের রাজ কায়েম করবে না, আল্লাহ নবী বলেছেন একটা ভোটের কারণে, সমর্থন কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে ওর সারা জীবনের ফরজ, সারা জীবনের সুন্নত, নফল, মুস্তাহাব, দান সদকা সব বরবাদ হয়ে যাবে। এখন কেউ যদি আমাকে রাগ করেন আমার বিরুদ্ধে, আর যদি মামলা করেন, আমার করার কিচ্ছু নেই। জবান যতক্ষণ আল্লাহ জারি রাখবেন, হক কথা বলতেই থাকবো। ঠিক কিনা বলেন? যদি আমার হাত চেপে ধরা হয়, আর এক হাত নাড়িয়ে নাড়িয়ে হকের পক্ষে আমি কথা বলবো। যদি আমার পা যদি কেটে ফেলা হয়, আর একটি পা দিয়ে হেঁটে যাবো, হক কথা থেকে আমি বিরত হব না। দুইটা পা যদি আমাকে কেড়ে নেওয়া হয়, হক পথে থাকার কারণে হামাগুড়ি দিতে দিতে আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকবো। আমার কল্লা যদি কেড়ে নেয়, দুটো চোখ আরশের পানে তাকিয়ে থাকবো, তারপরও বাতিলের কাছে মাথা নত করবো না। পারা যাবে ভাইরা? পারা যাবে ইনশাল্লাহ। যদি পারা যায়, আজকের আয়োজন সার্থক। আল্লাহ পাক কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।